নমস্কার। আজ আপনাদের সামনে সমাজের ঘটে চলা একটি ঘটনা নিয়ে আলোচনা করব। আশা করছি আপনারা শুনবেন এবং নিজস্ব সিদ্ধান্ত দেবেন। প্রতিমা নিরঞ্জন শুরু হয়েছে বিভিন্ন জায়গায়। আমরা বিভিন্ন ঘাটে দেখতে পাবো প্রতিমা নিরঞ্জন। দুর্গা মায়ের প্রতিমাকে বিসর্জন করার জন্য যে উল্লাস, যে উন্মাদনা দেখা যাচ্ছে, তার মধ্যে তেমন কিছু খারাপ আমি দেখি না। আনন্দ অবশ্যই থাকবে। প্রত্যেকটা উৎসব আনন্দ নিয়ে আসে, কিন্তু এই আনন্দ উৎসবের মাঝে এমন কিছু জিনিস আমরা প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে করে বসি, যা আগামী প্রজন্মের কাছে কিন্তু একটা খুব খারাপ প্রভাব ফেলে। যেমন এখন বিসর্জন যখন হচ্ছে, তখন দেখবেন ডিজে বাজছে। মানে এই যে একটা ডিজে কালচার, ঠিক আছে, ডিজেতে ভালো গান বাজতেই পারে, কিন্তু এমন এমন কিছু গান, মানে নেশাকে প্রমোট করা যায় এমন ধরনের গান, মানে ভক্তি কোনো ছোঁয়া নেই। মানে এমন কিছু গান, যে গানগুলো শুনতেও অস্বস্তি হয়। যারা ছোট থাকে, যারা কম বয়সী থাকে, তাদের কাছে হয়তো গানগুলো ভালো লাগবে এবং তাদেরকে হয়তো মানে বুস্ট করে ডান্স করতে বা আরও বেশি উল্লাস করার জন্য উৎসাহিত করে। কিন্তু আমরা তো প্রতিমা বিসর্জন করতে যাচ্ছি, আমরা একটা ধর্মের সাথে, আধ্যাত্মিকতার সাথে আমরা কাজটা সম্পাদন করতে চাচ্ছি। এখানে যদি এই ধরনের আমি বলবো একটা কোটেশন শব্দ, যদি এটা ব্যবহার করা উচিত না, নোংরামি, এই ধরনের অশ্লীল কিছু গান চালানো হয়, তাহলে কি মা দুর্গাকে সম্মান দেওয়া হচ্ছে? এটা একটা ভাবার বিষয়। তাছাড়া দুর্গাপুজোকে কেন্দ্র করে বিভিন্ন ক্লাব সংগঠনের মধ্যে একটা অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়। সেটা অনেক সময় বিসর্জনের দিন বিভিন্ন মারামারি বা ঝগড়ায় পরিণত হয়। কেন? এর কারণটা কি? আমরা মায়ের কাছে কি চেয়েছি? মা দুর্গাকে কি আমরা শুধু এই আনন্দের একটা মাধ্যম হিসেবে দেখেছি, না আধ্যাত্মিক মাধ্যম হিসেবে দেখেছি? এটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে, এটা নিয়ে আমাদের ভাবতে হবে। কারণ এই ধরনের আলোচনা, এই ধরনের বিভিন্ন বিষয় আমাদের আগামী প্রজন্মের কাছে কিন্তু প্রভাব ফেলে, তাদের কাছে একটা মেসেজ দেয় এবং তারাও বড় হয়ে এই ধরনের কাজগুলো করার জন্য উৎসাহিত হয়। আমরা দেখেছি যে বিভিন্ন বড় বড় গাড়ির মধ্যে ছোট ছোট বাচ্চাগুলো, শিশু যারা একদমই ছোট, তারা নাচানাচি করছে, সেখানে ইলেকট্রিকের তার রয়েছে। এরকম অনেক দুর্ঘটনা ঘটার সম্ভাবনাও দেখতে পাচ্ছি। সেই বিষয়গুলো নিয়েও সামাজিকভাবে আমাদেরকে, যারা পুজো উদ্যোক্তা, তাদেরকে নজর রাখতে হবে এই বিষয়গুলো। কারণ একটা অঘটন ঘটে গেলে সেটা কিন্তু কোনো একটা পরিবারের বা কয়েকটি পরিবারের ক্ষতি হয়ে যেতে পারে। অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাও বাড়ে, কারণ এই দিন বিসর্জনের দিন অনেক সময় দেখা যায় যে নেশা করে অনেক ছেলেমেয়েরা, এবং সবাই করে এটা বলছি না, কিন্তু অনেকেই করে। এটা ছেলে মেয়ে সবাই প্রায় এখন সামিল হয়ে যাচ্ছে নেশার দিকে। কিন্তু আমি তবুও বলছি, সবাই করে না। যারা করছে তারা কিন্তু আগামী প্রজন্মকে বার্তা দিচ্ছে যে তোমরাও বড় হয়ে এই ধরনের নেশা করে নাচ করবে বা এই ধরনের উল্লাস করবে। নেশা করার যে বিষয়টা, এটা ব্যক্তিগত থাকাই উচিত। এটাকে ধর্মীয় জায়গায় কেন এটাকে যুক্ত করে দেওয়া হচ্ছে? এটা কি কোনো একটা ষড়যন্ত্র, মানে আমাদের এই সমাজটাকে, এই সমাজ ব্যবস্থাটাকে নষ্ট করার? এই প্রশ্ন থাকবে। তবে অনেক পুজো উদ্যোক্তারা আছেন আধ্যাত্মিকতার সাথে, ধর্মীয় রীতিনীতি মেনে, এবং খুব ভালোভাবে প্রতিমা বিসর্জন করেন। তাদের প্রতি শ্রদ্ধা থাকবে আমার পক্ষ থেকে বা আমাদের পক্ষ থেকে। কিছু এই ছোট ছোট বিষয়, মানে আপনারা হয়তো খারাপভাবে নেবেন না, কারণ এটা আমার বা আমাদের পরিবারের পক্ষ থেকে একটা অনুরোধ যে আগামী প্রজন্মের কাছে যেন ভুল বার্তা না যায়। আপনারা এমন কোনো আয়োজন করবেন না বিসর্জনকে কেন্দ্র করে, মানে সবাইকে মদ বিলি করা হচ্ছে, এরকম ঘটনাও বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে।
মদ বিলি হচ্ছে বিসর্জনকে কিন্তু। এটা কিন্তু ভালো নয়। মানে আরও ছোট ছোট ছেলেমেয়েরা কিন্তু এখান থেকে ভুল বার্তা পাচ্ছে এবং তারাও পরবর্তীতে বড়দের দেখে কিন্তু শেখে। তাছাড়া এই যে অস্বাস্থ্য প্রতিযোগিতার কথা বললাম এবং বিভিন্ন ধরনের গান, যে গানগুলো আমরা মানে মা দুর্গার সামনে শোনার মতন মানে রুচি থাকে না, যারা একটু বুঝি এই ধর্ম আধ্যাত্মকে, সেখানেও এই গানগুলো বাজানো হচ্ছে। এই গানগুলো তো অন্য ধর্মের মানুষ এসে বাজাচ্ছে না, নিশ্চয়ই সনাতন ধর্ম বা হিন্দু ধর্মের মানুষরা এই গানগুলো বাজাচ্ছে এবং বিসর্জনের দিন সেটা এমন একটা উল্লাসে পরিণত হচ্ছে, মানে দেখে মনে হচ্ছে যে মানে মানে বিশ্রী একটা কাণ্ড, মানে অসুস্থ মানসিকতার একটা বিষয় উঠে আসছে। এটা আমাদের ভাবতে হবে, নতুন করে ভাবতে হবে। আপনারা ভাববেন এই আশা রাখছি এবং পুজো কার্নিভ্যালগুলোতে এমন কোনো অঘটন না ঘটুক সেদিকেও লক্ষ্য রাখবেন। আর ছোটো ছোটো বাচ্চাদের কাছে সেই মেসেজটাই দিন, যে মেসেজটা দেওয়া উচিত, তারা যেন আগামীর ভালো নাগরিক হয়ে উঠতে পারে। তাদেরকে ভালো বার্তা দেবেন এই আশা রাখছি। ধন্যবাদ।